তবে মন্দিরটা সর্বসাধারণের জন্য খুলে দিয়েছে। আর এটা হচ্ছে চন্দ্রদয়া মেন মন্দিরের প্রবেশ পাশ। হ্যালো বন্ধুরা, নমস্কার। নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগতম। তো আজকে আমি তোমাদের যেখানে নিয়ে যাব সেটা হচ্ছে পৃথিবীর তৃতীয় বৃহত্তম হিন্দু ধর্মের মন্দির, যেটা গ্র্যান্ড ওপেনিং হয়েছে। তো সেটা কেমন কি ওপেনিং হয়েছে, কি তার টাইম, কখন কি গেলে দেখতে পারবেন, টিকিট লাগবে কি না লাগবে, সমস্ত বিস্তারিতই জানতে পারবেন। এবং সাথে সম্পূর্ণ মায়াপুরটাই আপনাদের ঘুরে দেখাবো। সাথে থাকবে আপনাদের যে নবদ্বীপ শ্রী চৈতন্য দেবের যে জন্মভিটে, সেই জায়গাটাও দেখাবো। তো এই নিয়েই আজকের ভিডিওটা, তো দেখতে থাকুন, ভীষণ মজা পাবেন। তো এখন হচ্ছে সকাল 6:30। আমরা বাড়ির থেকে যে সময় আমাদের গন্তব্যের জন্য বেরিয়েছিলাম সেই সময় বাজে হচ্ছে 3:40। সেই সময় আমি আর রাজেশদা বেরিয়েছি রাজেশদার বাইকে। তো সেই বাইক রাজেশদা রাইড করেছে। এখন আমরা আছি কৃষ্ণনগর এই যে হাইওয়ে। তো এখানে এই জায়গাটায় দাঁড়িয়ে একটু চাটা খেয়ে নিলাম। এবার তারপর আমাদের ডেস্টিনেশনের দিকে আমরা যাচ্ছি। তো হরে কৃষ্ণ। আর মায়াপুর এবং নবদ্বীপ সেই দুটো জায়গায় তোমাদেরকে পরিদর্শন করে দেখাবো। তো মায়াপুরে কিন্তু মন্দির দুদিন আগেই আর কি উদ্বোধন হয়েছে, দুদিন অর্থাৎ কিছুদিন আগে। তো সেই জায়গাটা দেখাবো, নৃসিংহদেবের ভেতরের মন্দিরকারের যে প্রাসাদটা সেটা কেমন কি ডিজাইন করেছে সেটা তোমরা সমস্তটাই দেখতে পারবে। তো এখন যাচ্ছি মায়াপুরের মেন মন্দিরের সামনে। এটা কিন্তু পৃথিবীর তৃতীয় বৃহত্তম মন্দির। আর সবার প্রথম যে মন্দিরটা সেটা কিছুদিন আগে উদ্বোধন হয়েছে, সেটা হচ্ছে আমেরিকার স্বামীনারায়ণ টেম্পল, যেটা এখন হয়েছে পৃথিবীর সবথেকে বৃহত্তম মন্দির। আর তারপরে যেটা হয়েছে সেটা কিন্তু আছে আঙ্করভাট মন্দির। আর তারপরে তৃতীয় বৃহত্তম মন্দির যেটা রয়েছে আমাদের এই চন্দ্রোদয় মন্দির। তো সেই জিনিসটাই তোমাদেরকে দেখাবো। আর নদীর ওপারে গিয়ে আমি একবারে নবদ্বীপটা তোমাদেরকে দেখিয়ে দেবো। তো চলো এখন যাচ্ছি 1 নম্বর গেটের দিকে। দেখো সকালবেলা একটু আমাদের আসতে দেরি হয়ে গেছে, তাই সকালবেলা যে কীর্তন পরিক্রমা হয় আর কি, ভজন, সেটা তোমাদেরকে দেখাতে পারিনি। দেখো এটা হচ্ছে 1 নম্বর গেট। আর গেটের পাশে কতটা ভিড়, দুর্ধর্ষ ভিড় আজকে। তো চন্দ্রোদয় মন্দির সবাই কিন্তু মেন যে উদ্দেশ্যে এসছে সেটা হচ্ছে নৃসিংহদেবের যে মন্দির উদ্বোধন হয়েছে তার জন্য কিন্তু এসছে। তো 1 নম্বর গেট থেকে আমরা এখন প্রবেশ করব। চলো। তো প্রবেশ করার পরেই এই জায়গাটার বৈশিষ্ট্যটা দেখো কেমন। আর এখানটায় অখণ্ড হরিকীর্তন হচ্ছে, যেহেতু সকালবেলা, এখন বাজে 7:05। তো এখানে হরিকীর্তন চলছে দেখো। তো সবাই এখানে ভিড় করে রয়েছে। তো এই মেন গেটটা থেকে আমরা বেরিয়ে আসলাম। তো এখন দেখাবো শ্রীলা প্রভুপাদজির যে সমাধিক্ষেত্র সেই জায়গাটা এবং মেন মন্দিরটা। আর এই যে হচ্ছে মেন মন্দিরের পেছনের বিল্ডিংটা, দেখো কাজ চলছে, এখনও শেষ হয়নি। দেখো কত ভিড়। আর এখান থেকে কিন্তু কুপন টুপন সমস্ত কিছুর ব্যবস্থা আছে। এগুলো হচ্ছে ওই যে সকাল বা দুপুরের যে প্রসাদের কুপন পাওয়া যায় তার কাউন্টারগুলো। তো এটা হচ্ছে মন্দিরের আরতির টাইম। একবার তোমরা পজ করে দেখে নেবে কোন সময় কি কি আরতি হয়। তো আমরা সকাল 4:30 মিস করেছি, 7টাও মিস করেছি। 8টায় হচ্ছে ভগবতম ক্লাস। তো চলো এবার সামনের দিকটা যাই। তো সামনে যেটা দেখা যাচ্ছে এটা শ্রীলা প্রভুপাদজির সমাধিক্ষেত্র। চলো সামনে নিয়ে গিয়ে তোমাদেরকে দেখাই। তো ওখান থেকে আমরা সামনের ফ্রন্টে চলে এসেছি। আর এটা শ্রীলা প্রভুপাদজির সমাধিক্ষেত্র, আর ওইটা হচ্ছে মেন মন্দিরটা। তো একটা জিনিস বলি যে শ্রীলা প্রভুপাদজি উনি কিন্তু খুব কম সময় পেয়েছিলেন, মানে বৈষ্ণব ধর্ম এই প্রচারের জন্য, সনাতন ধর্মের। তো তিনি তার প্রথম জীবনে কিন্তু তিনি ধূপকাঠি বিক্রি করতেন। একদম অল্প সময় কিন্তু তিনি ধর্ম প্রচার করতে নেমেছিলেন এবং তারপর দেশ বিদেশে এর সাড়াটা ফেলেছিলেন। এটা তো শ্রীলা প্রভুপাদজির সমাধিক্ষেত্র। আর পেছনে যেটা দেখা যাচ্ছে সব থেকে পৃথিবীর তৃতীয় বৃহত্তম সনাতন ধর্মীয় যে মন্দির, সেটা যে বৈদিক প্ল্যানেটোরিয়াম। তা সেই বৈদিক প্ল্যানেটোরিয়ামের এখনকারের যে সেক্রেটারি আছে তার নাম হচ্ছে অ্যালফ্রেড ফোর্ড। অ্যালফ্রেড ফোর্ড কিন্তু আমেরিকার ফোর্ড কোম্পানির গাড়ি আছে সেই মালিক আর কি। তা তিনি যে সময় এই ধর্মে আসেন আর কি, সেই সময় তার নাম পরিবর্তন করে তার নাম হয়
অম্বরীশ দাস, তিনি কিন্তু এখানকারের সেক্রেটারি। তবে এখানকারের যে বিদেশি টাকাটা আসে, সেই বিদেশি টাকার মধ্যে আলফ্রেড ফোর্ড তিনি যেটা দান করেছেন এই মন্দিরটা উপস্থাপন করার জন্য 285 কোটি টাকা তিনি দান করেছেন। তা মেন যে সময় কিছুদিন আগে তো উদ্বোধন হয়ে গেল, আপনারা সবাই নিশ্চয়ই সেই ভিডিওটা দেখেছেন বা শুনেছেন। তো যেটা উদ্বোধন হলো সেটা নৃসিংহদেবের মন্দির, আর যে সময় মেন মন্দিরটা উদ্বোধন হবে সেই সময় কিন্তু আলফ্রেড ফোর্ড বা অম্বরীশ দাস তিনি কিন্তু স্বয়ং উপস্থিত থাকবেন। তো আর একটা জিনিস জানিয়ে রাখি, 1967 সালে যে সময় প্রথম ইস্কন প্রতিষ্ঠা হয়, আর সারা পৃথিবীর মধ্যে কিন্তু যত ইস্কন মন্দির আছে সমস্ত ইস্কন মন্দিরের সর্ববৃহৎ বা মেন যে কেন্দ্রবিন্দু বা সদর দপ্তর সেটা কিন্তু আমাদের এই মায়াপুরের এই ইস্কন মন্দিরটাই, বৈদিক প্ল্যানেটোরিয়াম বা এই জায়গাটা। তো আর একটা জিনিস বলে রাখি যে 1967 সালে যে সময় প্রথম ইস্কন প্রতিষ্ঠিত হয় এই মায়াপুরে, সেই সময় তার কিছু পরেই কিন্তু একটা ডাকাত আক্রমণ করে, সেটা 1972 সাল নাগাদ। তারপর সেটা প্রতিহত হওয়ার পরেই কিন্তু তারপর প্রথম নৃসিংহদেবের মন্দির উদযাপন হয়েছিল আর কি, বা উদ্বোধন হয়েছিল। তো ওইটা তো আমাদের মোটামুটি দেখা কমপ্লিট হলো। এইবার আমি তোমাদেরকে নিয়ে যাচ্ছি ফ্লুডোম থিয়েটারে। এখানে কিন্তু শ্রীকৃষ্ণর যে লীলা, যেমন সমুদ্র মন্থন এবং অন্যান্য ব্যাপার স্যাপারগুলো আছে, তাছাড়া ভগবদ্গীতা এবং অন্যান্য বৈদিক গ্রন্থাবলী, সেটা 360 ডিগ্রিতে 3Dতে এসি ঘরের মধ্যে ফ্লুডোম থিয়েটারের মধ্যে দেখানো হয়। এটাই সেটা ফ্লুডোম থিয়েটার। তো চলো সামনে গিয়ে তোমাদেরকে দেখে নিয়ে আসি। এটা হচ্ছে তার এন্ট্রান্স আর কি, মেন গেটটা দেখো। এটা হচ্ছে ফ্লুডোম থিয়েটারটা, যার মধ্যে 360 ডিগ্রিতে শ্রীকৃষ্ণের যত লীলাক্ষেত্র সেটা দেখানো হয়। আর এটা হচ্ছে তার টিকিট কাউন্টার, মাথা পিছু 50 টাকা করে লাগে। তো এটা হচ্ছে এখন বন্ধ আছে, খুলবে হচ্ছে প্রায় 10টা নাগাদ। তো চলো এবার আমরা সোজা নিয়ে যাই তোমাদেরকে গোশালায়। তো দেখো গোশালায় যাওয়ার জন্য কিন্তু সেই গোশালারই গরু দেখো, আর এই যে গাড়ি মাথা পিছু 10 টাকা করে নেয়, গোশালাতে নিয়ে যায়। তো আমরা যাচ্ছি গোশালার দিকে। আর গোশালার ঠিক যাওয়ার পথে ঠিক এই সাইডে যতগুলো এই বেড়ার ঘরগুলো দেখতে পাচ্ছি, এখানে কিন্তু থাকা যায়, আগে থেকে বুক করতে হয়। আর এটা হচ্ছে গোশালার রাস্তা, দেখো রাস্তাটা কত পরিষ্কার। তো সামনে গিয়ে চলো তোমাদের দেখাচ্ছি। সামনে একটা চৈতন্য কুটির আছে, সেখানেও থাকা যায়। আর এখানে কিছু নতুন আবাস তৈরি করেছে, এগুলো কিন্তু আগের থেকে বুক করতে হয়, বুক করে তারপর এর মধ্যে এসে থাকা যায়। তো এই যেটা দেখা যাচ্ছে, যেটা বললাম থাকা যায়, এটা কিন্তু প্রভুপাদ ভিলেজ। দেখো খুব সুন্দরভাবে সুগচ্ছিতভাবে এই ভিলেজটা তৈরি করা, খুব সুন্দর করা। তো এটা একটু জেনে দেখি, শুনে দেখতে হবে যে থাকা যায় বা কত কী রেট আছে, তারপর তোমাদেরকে জানাচ্ছি। তো শ্রীলা প্রভুপাদ ভিলেজ যেটা তোমাদেরকে আমি দেখালাম, সেটা কিন্তু এখনও সর্বসাধারণের জন্য চালু হয়নি। ওখানে একজন রক্ষী দাদা ছিলেন, তার কাছ থেকে শুনে তোমাদেরকে জানাচ্ছি। এটা কিন্তু এখন যারা শ্রীলা প্রভুপাদজির বা ভিআইপি কিছু গেস্ট আসে তাদের জন্য সংরক্ষিত, আর তারা এসে এখানে থাকে। তো দেখো এই যে গরুর গাড়ি চড়ে এনারা গোশালা থেকে আসছে। তো সামনে যেটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে নিত্যানন্দ কুটির। আর এখানে কিন্তু স্বল্প মূল্যে থাকা যায়। যেটা ঘর আছে আমি একটু বলে দিই, যে নিত্যানন্দ কুটিরের যে ঘর আছে সেই ঘরগুলো 200 টাকা দিতে হয়, এক একটা ঘর পিছু 200 টাকা। আর সেই ঘরের মধ্যে কিন্তু 4 জন করে থাকা যাবে। তো সেটা ওখানে গিয়ে তারপর টিকিটটা করতে হয়। তো সবাই হাঁটতে হাঁটতে আসছে দেখো, গরুর গাড়িকে স্কিপ করে। তো এটা হচ্ছে গৌরাঙ্গ সুপার মার্ট অ্যান্ড ট্রাভেলস বা গোশালা। এখানে এদের গোশালার অনেক দোকানপাট রয়েছে, এখানে এই গরুর দুধ থেকেই সমস্ত কিছু প্রোডাক্ট তৈরি হয়, যেমন দই, অন্যান্য অনেক জিনিসপত্র আছে। তো এখানে তারা বিক্রি করে, 2-4টে কাউন্টার আছে। তো উপরটায় হচ্ছে গোশালা। তো সবাই মিলে এখন উঠছে, এই যে হচ্ছে গোশালা। এখানে গরু নেই, মনে হয় চড়াতে নিয়ে গেছে। আর ওই পাশের দিকে কিছু গরু আছে। এটা হচ্ছে দান বাক্স। তো দেখাচ্ছি তোমাদের কত বড় বড় গরু। এখানে নর্মাল সাইজের গরুগুলো, আর সামনে দেখাচ্ছি তোমাদের, চলো। এই দেখো এখানকার এই গরুর সাইজগুলো দেখো, কি বড় বড়, বিশাল বড় বড়। খাওয়ার জন্য মাথা বাড়িয়ে আছে। এই একটা দেখো। তো আরো সামনের দিকে আছে। আর এইগুলোর শিংটা দেখবে তোমরা, দেখো খাবার দিচ্ছে, খাওয়াচ্ছে। বাহ, আপনারা কোথা থেকে এসেছেন? বিষ্ণুপুর থেকে। কদিন আছেন?
আজকে এসছি রাত্রে। আজকেই চলে যাবেন? হ্যাঁ, আজকে রাত্রে ও আচ্ছা, নৃসিংহদেবের মন্দির যেটা উদ্বোধন হয়েছে সেটা দেখবেন তো? হ্যাঁ, দেখবো, চেষ্টা করবো। হ্যাঁ, বিকাল 4টের সময় খোলে ওটা। ও, আপনারা কোথা থেকে এসেছেন? বিষ্ণুপুর। আচ্ছা, এক টিম হয়ে এসেছেন। ঠিক আছে, ঘোরেন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। তো এই হচ্ছে গোশালার সামনের দিকে ক্যামেরা অ্যালাউ নেই, আর ওখানে হচ্ছে গরুর খাবার কাটে। আর ওই পাশে ওদের একটা জমি আছে যেখানে একটা বিশেষ একটা ঘাস উৎপাদন করে ওরা এদের নিজেদেরই জমিতে, তো সেটাই গরুকে খাওয়ায়। আর যারা কেউ কিছু দিতে চায় তারা ওখানে সামনের কাউন্টার থেকে কিনে তারপর গরুকে খাওয়াতে পারে। তো এই দেখো কত বড় শিং, দেখেছো? ভীষণ ভয়ও লাগছে। আর দেখেছো শিংটা কত মোটা। তো এই গোশালা আমাদের দর্শন কমপ্লিট হলো। তো এবার চলো। তো শ্রীলা প্রভুপাদজির 152তম জন্মতিথি উপলক্ষে কিন্তু বেশ ভিড় রয়েছে এখানে। সকাল থেকেই যত বেলা বাড়ছে তত দেখতে পাচ্ছি ভালোই মোটামুটি ভিড় হচ্ছে। তো আমরা হচ্ছে মেন মন্দিরের এখানে চলে এসেছি যেখানে কৃষ্ণ ঠাকুর রয়েছে, শ্রী রাধা কৃষ্ণ। তো সেই জায়গাটা দেখো, সেই জায়গাটা কেমন লাগছে দেখতে। আর এখানে তো গীতা বা বিভিন্ন ধর্মগ্রন্থ বই টই বিক্রি হচ্ছে। তো এখানে হচ্ছে ফ্রিতে জুতো রাখে। আর ওই পাশে একটা কাউন্টার আছে। যারা এই মন্দিরের ভেতরে ঠাকুর দর্শনের জন্য প্রবেশ করবে তাদের কিন্তু জুতোটা রাখতে হয়, তারপর এর ভেতরে প্রবেশ করতে পারবে, তার আগে হবে না। তো এর ভেতর দূর থেকে আমি একটু দেখাচ্ছি তোমাদেরকে। এই জায়গাটা দেখো কতটা সাজিয়েছে। তো মেন মন্দিরে একটা আরাধনার সময় চলে এসছে সামনাসামনি, তো সবাই এখন জড়ো হচ্ছে সেই আরাধনাতে তারা দেখবে তাই। তো দেখো এই জায়গাটা কতটা সাজিয়েছে, এই জায়গাটা পুরো ঘিরে দিয়েছে। এটা হচ্ছে মেন মন্দিরের পেছন দিকে। তো যেহেতু শ্রীলা প্রভুপাদজির জন্মতিথি ছিল 152তম, যেটা বললাম তোমাদেরকে, তার জন্য কিন্তু এটা এরকমভাবে সাজিয়েছে। তো বেশ ভালো লাগছে। তো আজকে কিন্তু বেশ ভিড়, দেখো কতটা ক্রাউড হয়ে গেছে আস্তে আস্তে। তো এই দেখো নাম কীর্তন করতে করতে যাচ্ছে। তো একটা জিনিস বলে দিই, এই যে হচ্ছে বৈদিক প্ল্যানেটোরিয়াম বা চন্দ্রদয়া মন্দির, এই মন্দিরের যে চূড়াগুলো দেখতে পাচ্ছেন, এই চূড়াগুলো কিন্তু স্বর্ণ দ্বারা নির্মিত। এবং শ্রীলা প্রভুপাদের মন্দিরের যে চূড়াটা রয়েছে এটাও কিন্তু স্বর্ণ দ্বারা নির্মিত। তো আর একটা জিনিস বলে রাখি, আমাদের যে মেন উদ্দেশ্য আজকের মেন উদ্দেশ্য কিন্তু আমাদের যে ওই নরসিংহদেবের যে মন্দিরটা বা নৃসিংহদেবের যে মন্দিরটা সেটা উদ্বোধন হয়েছে, সেই জিনিসটাই তোমাদেরকে আমরা দেখানোর জন্য নিয়ে এসেছি। তো সেই জিনিসটার জন্য একটু ওয়েট করতে হবে। টাইম কিন্তু দুটো টাইম, একমাত্র 12টার সময়, তাও টিকিট কেটে ঢুকতে হবে, আর একটা হচ্ছে বিকেল 5টার সময়। একবারই কিন্তু ঢুকতে দেয় 12টার সময় একবার, মানে দ্বিতীয়বার কোনো লাইন নেই। প্রথমবার যেই লটে যে কয়জন লাইন হবে সেই কয়জনকেই ঢুকতে দেবে। আর দ্বিতীয় হচ্ছে বিকেল 5টার সময় ভেতরে ঢুকতে দেওয়ার জন্য ঠিক তাই, কিন্তু আলাদাভাবে দ্বিতীয় বা সেকেন্ড কোনো লাইন নেই, মানে একবারই হবে। আর মাথা পিছু 50 টাকা প্রতি একটা কুপন কাটতে হয়। তো তার জন্যই আমরা দাঁড়িয়ে আছি। কি বিভৎস ভিড় দেখো আজকে। যেহেতু শ্রীলা প্রভুপাদের 152তম জন্মতিথি, তাই দেখো ভিড় কি সত্যি বিভৎস ভিড় হয়েছে। তো হাতে যেহেতু আমাদের 2-3 ঘন্টা সময় আছে, তাই আমরা এক কাজ করি, চলো তোমাদেরকে একবারে নবদ্বীপটা দর্শন করে নিয়ে আসি। আমার পেছনে দেখতে পাচ্ছ এটা নবদ্বীপের ঘাট। তো এখানে টিকিট মূল্য মাত্র 10 টাকা করে। আর আজকে শ্রীলা প্রভুপাদের 152তম জন্মতিথি উপলক্ষে কিন্তু বিভৎস ভিড় হয়েছে, মানে এক মায়াপুরের মেন মন্দিরেও আর যে নবদ্বীপ যাচ্ছি সেই ঘাটেও। তো ঘাটের টিকিট আমাদের অলরেডি নেওয়া হয়ে গেছে, মাথা পিছু মাত্র 10 টাকা। তো আমরা সামনে যাচ্ছি সোজা ঘাটের দিকে। তো এদিকটাই হচ্ছে ঘাট। তো এই যে হচ্ছে লঞ্চ ঘাটের মানে দৃশ্যটা, এখানকার বৈশিষ্ট্যটা এরকম। তো এটা যেহেতু জলঙ্গি আর গঙ্গার মিলিত স্থান, তাই অনেকে স্নান করে এখানে পুজো টুজো দিচ্ছে। এখানে পুজো দিয়ে সোজা মায়াপুর যাবে বা স্নান করে যাবে। তা দেখো কত লোক বেরোচ্ছে, দেখো প্রচুর লোক। যে ভিড়, বিভৎস ভিড় কিন্তু আজকে। তো এই যে ঘাটটা দেখা যাচ্ছে এখান থেকে নবদ্বীপ যায়। তো আমাদের একটু ভুল হয়েছে, আমরা কিন্তু মানে 10 টাকার টিকিট কেটেছি ওই হুলোর ঘাট থেকে। তার 10 টাকার টিকিটটা হচ্ছে লঞ্চে, আর এখানকার যে ফেরিঘাটটা সেটা এখান থেকে নেয় মাত্র 5 টাকা। তো আমাদের আবার ওই ঘাটে যেতে হবে। তো এই 10 টাকার টিকিটেই আমাদের ওখান থেকে বলে, আবার যেহেতু অনেকটা দূর যেতে হবে, তাই এই টিকিটাই আমাদের হয়ে যাবে। আমাদের 5 টাকা করে লস হলো। এই জিনিসটা তোমরা একটু দেখে নেবে। আর এই যে হচ্ছে ঘাটটা, দেখো নৌকাটা কিন্তু বেশ বড়। আর এখান থেকে ওই যে যাচ্ছে না, ওটা হচ্ছে লঞ্চ।
তো এখান থেকে দেখো গাড়ি পারাপারও হয়। আমাদের গাড়ি যেহেতু ওর ভেতরে পার্কিং করা আছে মায়াপুর ইস্কনের ভেতরে, তাই আমরা গাড়ি নিয়ে আর আসিনি। তো দেখো কতটা ভিড়। দেখো এখানে ওরকম খাবার দাবারের সার্ভিস রয়েছে, দেখেছো বেশ ভালোই ভিড়। তো চলো সামনের দিকে গিয়ে দাঁড়াই। তো ওই ঘাটটা আমরা ছেড়ে আসলাম, আর এখান থেকে দেখো দূরের মায়াপুরের চূড়াটা দেখা যাচ্ছে। তো আমরা চলে এসেছি এই ঘাটটায়। এটা হচ্ছে দেখো নবদ্বীপের ঘাট। এখান থেকে সমস্ত লঞ্চগুলো ছাড়ছে। তো আমরা পৌঁছালাম নবদ্বীপ ধামে, আর লঞ্চ থেকে জাস্ট উঠলাম। উঠে এবার চলো সোজা গিয়ে তোমাদের নবদ্বীপটা পরিদর্শন করিয়ে আনি। তো একটা জিনিস বলে রাখি, এই যে নবদ্বীপ এই জায়গার কিন্তু আসল নাম ছিল প্রাচীন মায়াপুর। যেহেতু মানে চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান, তো সবার প্রথম যেহেতু মায়াপুর নাম ছিল, সেটা আর একটা কাহিনী বলে রাখি। এই জায়গাটার নাম প্রথম ছিল মিয়াপুর। এখানে ছিল প্রচুর পরিমাণে মুসলিমদের মানে বাস, এবং তারা মৎস্য চাষ করতো। কিন্তু কালের পরিবর্তে এই জায়গাটার এখন নাম হয়েছে মায়াপুর। তো এই জায়গাটার এখন নাম হয়েছে নবদ্বীপ, যেহেতু চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান। আর যেখানে বৈদিক প্ল্যানেটোরিয়াম আছে, নবনির্মিত যে মন্দিরটা, সেখানকার নাম হয়েছে মায়াপুর। তো নবদ্বীপ ঘাটে ওঠার পর তারপর কিন্তু অনেক টোটো আছে। যাদের হাঁটতে অসুবিধা তারা কিন্তু টোটো করে নিতে পারেন, মানে মাথা পিছু 100 টাকা করে নেবে। অ্যাকচুয়ালি নবদ্বীপটা না এত মন্দির আছে এর ভেতরে যে একদিনে দেখা সম্ভব হয়ে ওঠে না, তাই অনেকে টোটো ভাড়া করে নেয়। মানে অ্যাকচুয়ালি এখানে এসে অনেকে থাকে হোটেলে। তো আপনারা কেউ যদি আসতে চান তো হোটেল ধারে কাছে অনেক পেয়ে যাবেন, আর অনেকে ডেকে ডেকে বহুত কম দামে হোটেলও দেয়। তো একদিনে কমপ্লিট যেহেতু হয় না, ওর জন্য আমরা অনেকটা দূর, যেহেতু মন্দির সব কটা কমপ্লিট করতে পারবো না, তো কিছু ধারের আপনাদের দেখিয়ে দেবো। তো তার সবার প্রথম আমরা যেখানে যাচ্ছি সেটা হচ্ছে পোড়া মাতলা, তারপর সোনার গৌরাঙ্গ যাব। আর শ্রী চৈতন্যদেবের যেহেতু জন্মস্থান এটা, তো সেই জায়গাটা তোমাদেরকে দেখিয়ে নেব। তো এই যে হচ্ছে পোড়া মাতলা। তো একটু বলে রাখি, এই পোড়া মাতলায় এখানে হচ্ছে সরস্বতী পুজোর দিন কিন্তু দেবী কালী দক্ষিণা কালী রূপে পূজিত হন। তো এখানে বিশিষ্ট যে সমস্ত ব্যক্তিরা আছেন, সেই ব্যক্তিরা কিন্তু এখানে মানে অনেক পুরনো 1845 খ্রিস্টাব্দে, তখন কিন্তু তারা সংস্কৃত চর্চা করতেন এবং পাণ্ডিত্যের দক্ষতার জন্য তারা এই সমস্ত জিনিসগুলো করতেন। তো সেই মন্দিরটাই তোমাদেরকে দেখাবো, চলো। তো এখান থেকেও যাওয়া যায়। দেখো এই বট গাছটা এতটা ছায়া ক্রিয়েট করেছে যে তার জন্য এই জায়গাটা খুবই শীতল। এতটা গরম লাগছিল, কিন্তু এখানে সে গরম একদম কেটে গেল। তো এখানে দেখো এই সেই মন্দির, দেখো কত ভাড়া বাঁধে। আর এখানে ফুল দিয়ে মালা তৈরি করছেন, মানে যারা পুজো দেবেন আর কি, তাদের জন্য এটা তৈরি করা হয়। এখান থেকে কিনে সরাসরি স্নান টান করার পরে মায়ের ভোগ টোগ নিয়ে, এই যে ভোগের ডালি সাজানো আছে, এখান থেকে নিয়ে তারপর মায়ের কাছে চড়ানো যায়। তো এটা একদম ছোট্ট একটা মূর্তি আছে, মানে বট গাছের মধ্যেই মাকে আরাধনা করা হয়, বট গাছের মধ্যেই মাকে প্রতিষ্ঠিত করা আছে। চলো তোমাদেরকে দেখাচ্ছি। তো এটা হচ্ছে বলির কাঠ। এখন বলি দেওয়া হয় কিনা আমি জানি না। তো এটার না খুবই মানে বিরুদ্ধে আমি, মানে কেউ মাইন্ডে নেবেন না। তার কারণ কোনো পশুকে বলি দিয়ে কোনো জিনিসের পুজো আমার অন্তত ভালো লাগে না। ঠাকুর জানি না সেটাকে গ্রহণ করে কিনা। তো এই যে হচ্ছে পোড়া মাতলা মন্দির, দেখতে পাচ্ছ কতটা সুন্দর। কিন্তু এখানটায় কিন্তু খুবই মানে কি বলবো আর কি, স্বস্তি আর কি লাগছে একটু। তার কারণ এখানে অনেক ঠান্ডা, যেহেতু পেছনে প্রকাণ্ড বড় বট গাছ, আর সেই বট গাছের ভিতরেই কিন্তু মাকে পূজিত হয়। তো এই যে হচ্ছে মা ভবতারিণী, কি সুন্দর লাগছে, আর ভয়ঙ্কর মূর্তি কিন্তু। তো একটা জিনিস দেখো তোমরা, এটা কিন্তু এই যে মা ভবতারিণীর যে মন্দিরটা, এটা কিন্তু মানে কনস্ট্রাক্টেড মন্দির, অনেক পুরনো যেহেতু। কিন্তু এত বড় বট গাছ, দেখো হাইটটা কত বড়। এই বট গাছটা কিন্তু, প্রকাণ্ড বট গাছটা এই মন্দিরটাকে পুরো ঘিরে রেখেছে, কিভাবে মানে আঁকড়ে ধরে রেখেছে আর কি। তো আর একটা জিনিস তোমাদেরকে স্কিপ করলাম, কেননা সেখানে ছবি তোলা বারণ, সেটা হচ্ছে সোনার গৌরাঙ্গ। সেখানে তোমরা যদি কেউ আসো তাহলে সরাসরি সেখানে গিয়ে তোমরা দেখে আসতে পারো। তো সোনার গৌরাঙ্গ সেখানে ক্যামেরা নিয়ে যাওয়া নিষেধ, তাই আমরা সেখানে যাচ্ছি না। এখন সোজাসুজি যাচ্ছি শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মভিটে। আর হচ্ছে যে সবথেকে বড় একটা শ্রী চৈতন্য মহাপ্রভুর মূর্তি আছে, সেই জায়গাটা তোমাদেরকে নিয়ে যাই, চলো। তো দেখো দোল পূর্ণিমা যেহেতু সামনে আর কটা দিন পরেই, তার জন্য দেখো মানে নবদ্বীপের ধামের চারিদিকে রাস্তায় কতটা সাজিয়েছে, কি সুন্দর লাগছে দেখো। তো আমরা কিন্তু চৈতন্য মহাপ্রভুর জন্মভিটায় চলে এসেছি। এই দেখো রাস্তার দুপাশে সাজানো রয়েছে। তো যেহেতু একটু সকালে বৃষ্টি হয়েছিল, তাই একটু সামনে জল রয়েছে। তো সামনেই
ওনার জন্মভিটাটা। চলো, তো এইটা হচ্ছে জন্মভিটা, দেখো। তো খুব সুন্দর লাগছে। এটা হচ্ছে শ্রী শশী অঙ্গন। আর এই যে জন্মভিটার যে ওনার যে বাড়িটা ছিল সেটা হচ্ছে ওই পাশে। এখানে হচ্ছে যেহেতু দোলে একটা ভীষণ বড় সেলিব্রেশন হয়, তাই কিন্তু ভীষণ সাজাচ্ছে। তো এই যে হচ্ছে বাড়িটা, এই পেছনে যে বাড়িটা দেখা যাচ্ছে ওইটাই হচ্ছে শ্রী চৈতন্য মহাপ্রভুর হচ্ছে বাড়ি। আর এটা হচ্ছে মন্দির। এই মন্দিরটা পরে নির্মিত আর কি, পরে তৈরি করা হয়েছে। তো ওখানে যে মূর্তিটা রয়েছে ওনার মায়ের কোলে উনি শুয়ে রয়েছে, যেহেতু এটা জন্মভিটা তাই মন্দির এরকম রয়েছে। তো এটা 1323 সাল হইতে 1338 সাল পর্যন্ত বোরিং যন্ত্রের সাহায্যে চড়া ভূমির স্থানে স্থানে প্রায় 700 কূপ খনন করার পর এই স্থানে 20 হাত মাটির নিচে পূর্বকালের গর্ভে পতিত শ্রী গৌরাঙ্গ দেবের মানে মূর্তিটা উদ্ধার হয়েছে, তাই ওখানে বোর্ডটায় লেখা আছে, সেটাই বললাম আমি। তো আর একটা মন্দির আছে এই সামনেটা, সেটাই তোমাদেরকে দেখাচ্ছি, দেখো। তো এখানে কিছু মূর্তি রয়েছে ঠাকুরের, দেখো। তো চলে এলাম সর্ববৃহৎ যে চৈতন্যদেবের মহাপ্রভুর আর কি মূর্তিটা আছে 60 ফুট উচ্চতা বিশিষ্ট, তারই টিকিট কাউন্টারের সামনে। এখানে মাথা পিছু 10 টাকা, এই দেখো টিকিট কাউন্টার। তারপর এই গেট থেকে ঢুকতে হবে। তো টিকিট না কেটেও যারা ঢুকতে চান বা দেখতে চান, তো এই পাশেই ওনাদের আর একটা বিল্ডিং আছে, এই বিল্ডিং থেকে কিন্তু উচ্চতা বিশিষ্ট, তো সেখান থেকে দেখা যাবে। তো আমরা টিকিটটা কেটে নিই 10 টাকা করে, তারপর এই গেট থেকে প্রবেশ করব। তো ঢুকে গেলাম এর ভেতরটায়। এবার দেখো এখানে কি সুন্দর গুহা মতো করা আছে। তো এখানে অনেকে পয়সা দিয়েছে। তো এখান থেকে দেখা যাচ্ছে, দেখো 60 ফুট উচ্চতা বিশিষ্ট। তো মুখের শেপটা অতটা আমার কাছে ভালো লাগছে না, যেহেতু অনেক উচ্চতা বিশিষ্ট বলে মুখের শেপটা ভালো করা সম্ভব হয় না শিল্পীদের। তো চলো সামনে গিয়ে দেখাচ্ছে, এখানে যাই। আর এটা হচ্ছে পাথর না, এটা কিন্তু মোল্ড করে তৈরি করা। তো এর ভেতর থেকে যেতে হবে সবার। তো বেশ অন্ধকার, একটা থ্রিল ভাব, আর মানে এমনভাবে তৈরি করা যাতে মনে হয় যে গুহার মধ্যে থেকে যাওয়া হচ্ছে। তো দেখো কত ভিড় আছে। তো এই যে 60 ফুট শ্রী চৈতন্যদেবের মূর্তি, কি দুর্ধর্ষ হাইট। আর শ্রীকৃষ্ণের লীলাক্ষেত্র এখানে তৈরি করা আছে, দেখো। মানে খুব সুন্দর সাজিয়ে মূর্তি করে চারি সাইডে দেওয়া আছে। মেন মূর্তিটা ঠিক পেছনে, এরকম আরও আছে, দেখাচ্ছি। এই দেখো একটা শ্রী চৈতন্যদেব কীর্তন করছেন। তো আরোটা আছে সামনে, চলো দেখাই। এখানে মূর্তি করা রয়েছে, দেখো। হনুমানজি রয়েছে, বেশ ভিড় হয়েছে। তো এখানে এসে দেখা পেলাম সৃষ্টিকর্তার, খুব সুন্দর লাগছে। তো এই পর্যন্তই, ছোট্ট একটা ক্যাম্পাস, তার মধ্যে এটা করা। আর মেন যে হাইলাইট সেটা হচ্ছে এটা। তো এর মধ্যে কিন্তু মাছ ছাড়া আছে, তোমাদেরকে একটু দেখাচ্ছি, দেখো। ওই দূরেও কিছু রয়েছে। তো এদের একটা মিউজিয়ামও আছে, চলো সেটা তোমাদেরকে একটু দেখাই। তো মিউজিয়ামের শুরুটা এইভাবে, আর দেখো এখানে শ্রীকৃষ্ণের ও চৈতন্যদেবের সমস্ত লীলাক্ষেত্র এবং বেশিরভাগ শ্রীকৃষ্ণের সব কিছু দেওয়া রয়েছে। দেখো শ্রীকৃষ্ণের লীলাক্ষেত্র কি সুন্দর লাগছে, অনেকটা বড় করেছে। আর এই পাশটায় দেখো একটা গোপাল রয়েছে, আর ওপাশে রয়েছে শ্রীকৃষ্ণ, আর মাঝখানে রয়েছে একটা গোপাল। তো এখানে দেখো গোপাল দোল খাচ্ছে। আর এখানে একটা গোপাল রয়েছে, এটা পিতলের না সোনার আমার জানা নেই সঠিক। আর এখানে হচ্ছে নৃসিংহদেব। আর এই পাশে চারিদিকে এরকম 3D মূর্তি করা আছে। তো এই জায়গায় যে জলের কালার দুটো দেখা যাচ্ছে, অ্যাকচুয়ালি আমরা প্রথম গঙ্গাতে ছিলাম, এই গঙ্গা থেকে এখন জলঙ্গির মধ্যে যাচ্ছি। ওটা হচ্ছে হুলোরগঞ্জ ফেরিঘাটে আমরা গিয়ে উঠবো। তো এখন আমরা জলঙ্গির মধ্যে প্রবেশ করে গেছি। আর এই যে দেখো গঙ্গা খোলা আর জলঙ্গি একদম ক্লিয়ার। তো আগের বার গেছিলাম এই ঘাট থেকে, এইবার আমরা যাচ্ছি এই ঘাটে।
তো দেখো কত শঙ্খচিল পাড়ে বসে রয়েছে, এখানকার কালারগুলো দেখো একটু লাল লাল হয়ে রয়েছে মানে তো আমরা এখন এসে হুলোর ঘাটে উপস্থিত হলাম। তো একটা জিনিস বলে রাখি, পেছনে একটা ঘাট আছে, যারা কৃষ্ণনগর স্টেশন হয়ে আসবে, মানে আমরা যেহেতু বাইকে এসেছি, যারা কৃষ্ণনগর স্টেশন হয়ে আসবে তো তারা কিন্তু ওখানে ওই যে স্বরূপগঞ্জের ঘাট, ওখান থেকে ওই মাথা পিছু 5 টাকা করে বা 3 টাকা করে নেয়। তারপর ওখান থেকে এসে কিন্তু এই হুলোর ঘাটে নামতে হবে। এখান থেকে মায়াপুরটা একদম হেঁটে 2 থেকে 3 মিনিট। তো ফাইনালি আমরা এখন লাইনে দাঁড়িয়ে পড়েছি, 12টা বাজে। 12টা থেকে ওখানে এন্ট্রি, তা এক একটা 50 টাকা করে এই কাউন্টার থেকে দেওয়া হয়। তো সেই টিকিটটা আগে কেটে নিই। তো এই যে 50 আর 100 টিকিট, তো আমরা নিচ্ছি 50-এর দুটো। থ্যাংক ইউ। তো এই যে হচ্ছে কমপ্লিট টিকিট। তো চলো, তো এটা হচ্ছে চন্দ্রদয়া মেন মন্দিরের প্রবেশ পাস। তো দেখো পুরো 12টা বাজে আর লাইন ছেড়েছে, আর আমরাও এখন লাইন নিয়ে মেন মন্দিরে প্রবেশ করছি। তো খুব এক্সাইটেড আমি। হরে কৃষ্ণ। আর তো দেখো এই মেন মন্দিরে প্রবেশ হচ্ছে সবার। তো কি সুন্দর লাগছে দেখতে, দেখো সবাই মিলে কত হাজারো হাজারো লোক। তো এই মন্দিরে ওঠার জন্য কোনো জুতো খুলতে হচ্ছে না, তো সবাই মিলে যাচ্ছে। চলো, আর আমার পেছনে দেখো কত ভিড়, সবাই আসছে। প্রায় 10,000 মানুষ কিন্তু এর উপরে উঠে একবারে পরিদর্শন করতে পারে। তো দেখো কি ভিড়, সিঁড়ি দিয়ে উপরে ওঠা হচ্ছে এখন। দেখো কত ভিড়, আমরা ওই নিচের লেনটা থেকে সেই উপরে উঠছি। কি বিভৎস ভিড় দেখো। তো আমরা উপরে উঠে গেছি, এবার ভেতর দিকে যাচ্ছি। তবে এবার একটা জিনিস তোমাদেরকে দেখাচ্ছি, দেখো এখানে অনেক কিন্তু কনস্ট্রাকশনের কাজ বাকি আছে, এখনও পুরোপুরি কিন্তু কমপ্লিট হয়নি। এখানে দেখো অনেক কিছু লাগানো মানে বাকি রয়েছে, কিছু মোল্ড করা রয়েছে, সেগুলো কিন্তু এখনও মানে কমপ্লিট হয়নি। এগুলো দেখো ইনকমপ্লিট রয়েছে। তো চলো, সবাই দলে দলে যাওয়া হচ্ছে। এবার এর ভেতরটায় প্রবেশ করছি। দেখো তবে এখানে লাইন নেই, কারেন্ট নেই। হরে কৃষ্ণ। তো এটা দেখতে পাচ্ছ কি সুন্দর একটা 3D মূর্তি। তো ওখানে একটা সাবধানী সতর্কবার্তা দিচ্ছে, যেহেতু 350 ফুট এর উপরে কনস্ট্রাকশনের কাজ চলছে, তাই বলছে যে ওনাদের সাথে যেতে, আবার সে সাবধানভাবে ছবি ভিডিও করতে, এবং তারপরে এনাদের সাথেই নেমে আসতে হবে। কি সুন্দর কারুকার্য করেছে, দুর্ধর্ষ লাগছে। এটা কিন্তু এটা হচ্ছে ওখানে সিংহাসন তৈরি করছে। তো এটা হচ্ছে নৃসিংহ মহারাজের মন্দির। দেখো কি সুন্দর লাগছে ভেতরটা, কি দুর্ধর্ষ করেছে, ভীষণ সুন্দর। তো আপনাদেরকে এবার জানিয়ে রাখি যে এই মন্দিরটাই কিন্তু খোলার কথা বলা হয়েছে। এই মন্দিরটারই একমাত্র খুলেছে, তাও এখনও নরসিংহদেবের মূর্তি স্থাপন হয়নি। তবে মন্দিরটা সর্বসাধারণের জন্য খুলে দিয়েছে। আর এই যে পাসটা করেছে, যেটা 50 টাকা, 1000 টাকা, 500 টাকা এবং সর্বোচ্চ 5000 টাকা পর্যন্ত আছে, যে যেরকম এই মন্দির তৈরির জন্য ডোনেশান দেবে, এইটাই হচ্ছে পাস। তবে একটা যে হাইপ চলছিল যে পুরো মেন মন্দির খুলে দিয়েছে, এটা কিন্তু না, এটার প্রমাণের জন্যই আসলাম। তো এই হচ্ছে ব্যাপার। নৃসিংহদেব কিন্তু এখন মানে প্রাণ প্রতিষ্ঠাও এখনও হয়নি, আর মেন মন্দির তো অনেক বাকি। তবে এটা প্রায় 2025 সালের ডিসেম্বর মাসের নাগাদ এটা কিন্তু গ্র্যান্ড ওপেনিং হবে। তখন কিন্তু এখানকার যে সেক্রেটারি অম্বরীশ দাস, তিনিও এখানে উপস্থিত থাকবে, এবং আমাদের ভারতের প্রধানমন্ত্রী এবং আমেরিকার যে রাষ্ট্রপতি যিনি থাকবে, সেও কিন্তু এখানে উপস্থিত থাকবে। তো মন্দিরের কারুকার্যটা তোমাদেরকে দেখাচ্ছি। দেখো গোল্ডেন আর ব্ল্যাক কালারের পাথর দিয়ে এই ডিজাইনগুলো করেছে, আর ওপরের কিছু কাজ বাকি আছে দেখো। আর ওপরে গোল্ডেন একটা ঝাড় আছে, কি সুন্দর শেপ। আর এখানে দেখো এই যে ভেতরে মানে খোপ মতো করা আছে, ওটা কিন্তু সবুজ কালারের স্টোন, আর এটা হচ্ছে পুরো ব্ল্যাক স্টোন দিয়ে কাজ করেছে। এখানে সিংহাসনটা তৈরি করছেন। তবে এই যে মেন মন্দিরের যে গম্বুজগুলো, এই গম্বুজগুলো দেখো এরকম মানে কী দিয়ে করা এখনও বুঝতে পারছি না। তবে এটা পাথরের ওপরে কালার করা, মানে খুবই প্রিমিয়াম কালার, আর এটা কিন্তু পাথর। তো এরকম প্রচুর গম্বুজ রয়েছে। আর দেখো কত ভক্তের ভিড় রয়েছে। তো আপনাদের একটু জানিয়ে রাখি, তবে যে মেন যে শ্রীকৃষ্ণ থাকবে, সেই শ্রীকৃষ্ণ রাধা মাধব মানে যে মেন যে মন্দির, সেটা কিন্তু এটা এখনও গ্র্যান্ড ওপেনিং হতে হয়তো আরও 1 বছর লেগে যাবে। তবে তার পাশেই যেটা, ওটা ওই পাশের মন্দিরটা কিন্তু উদ্বোধন হয়ে গেছে আর কি। উদ্বোধন হয়নি, অ্যাকচুয়ালি খুলে দিয়েছে। তো এইটার কাজ এখনও প্রচুর বাকি আছে, প্রচুর।
তো ভাবাই যায় না যে পৃথিবীর তৃতীয় বৃহত্তম মন্দিরের উপরে আমি উঠেছিলাম মন্দির দর্শন করতে। ঠাকুর ছিল না, তবেও ভেতরের কেমন কি কাজ হয়েছে, কতটা বাকি আছে, আর কি এর সত্যতা যে সবাই বলেছে যে গ্র্যান্ড ওপেনিং হয়ে গেছে, সেটাই অ্যাকচুয়ালি আজকে এক্সপ্লোর করতে এসেছিলাম। তো সেটাই কমপ্লিট হলো। তো দেখালাম তোমাদের সম্পূর্ণ মায়াপুর আর কি কি বিস্তারিত, আসলে কি মন্দির খুলেছে কি না খুলেছে সেটা তোমরা সবাই জানতে পারলে। তো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক শেয়ার তো করবে, আর যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তো দেখা হবে খুব সুন্দর একটা ইন্টারেস্টিং ভিডিওতে, ততদিন তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।